ফোটেক্সে শুধুমাত্র $100 ডিপোজিট করে সর্বোচ্চ কত ডলার পর্যন্ত যাওয়া যায় এবং কোন ট্রেডটা আমি আপে প্লেস করলাম এবং কোনটা ডাউনে করলাম এবং কিভাবে সঠিকভাবে ট্রেডিং করতে হয় আজকের এই ভিডিওতে আমি ওই সঠিক প্রসিকিউরটাই আপনাদেরকে শিখিয়ে দেব। হেই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। হচ্ছে আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিভাবে আপনি আসলে ট্রেডিং জার্নিটা শুরু করবেন বা হচ্ছে কিভাবে আসলে আপনাকে ট্রেড প্লেস করতে হবে এবং ট্রেড প্লেস করার আগে কি জিনিসগুলো দেখতে হবে। তো এক কথায় বলতে গেলে যে আমি কিভাবে ট্রেডিং করি এই প্রসিকিউরটা আজকে আমি দেখাবো। সো আমি হচ্ছে আমার এখানে $100 ডিপোজিট করছি একটু আগে। তো আজকে আমি দেখাবো যে এই $100 থেকে আমি কিভাবে সঠিক নিয়মে ট্রেড করি এবং আপনিও কিভাবে আমার মতো সঠিক নিয়মে ট্রেড করবেন। দেখেন, একটা সিম্পল বিষয় মাথায় রাখবেন, ট্রেডিংয়ে লাভ এবং লস দুইটাই থাকবে। কজ হচ্ছে ওয়ান কাইন্ড অফ ট্রেডিংটা হচ্ছে একটা বিজনেস। সো আপনাকে এখানে লাভ লস দুইটা মাথায় রেখে হচ্ছে ট্রেডিং করতে আসতে হবে। তো ট্রেডিং জিনিসটা এমন না, যদি এমন হয় যে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি 10টা ট্রেড প্লেস করলে 10টার ভিতরে 8টা বা 9টা ট্রেড উইন হচ্ছে, তার মানে আপনার ওকে, একটা দুইটা ট্রেড লস হইতে পারে, এটা কোনো ব্যাপার না। বাট যদি এমনটা দেখেন যে আপনি 10টা ট্রেড প্লেস করলেন, তার ভিতরে 2 থেকে 3টা ট্রেড বাই চান্স কোনো কারণে আপনি নিজেও জানেন না কেন উইন হলো, 2 থেকে 3টে ট্রেড আপনার উইন হচ্ছে বাট বাকি সবগুলা ট্রেড আপনার লস হচ্ছে, তাহলে বুঝবেন আপনার ট্রেডিংয়ের নলেজে এখনও অনেক পরিমাণে ঘাটতি রয়েছে। দ্যাট মিনস হচ্ছে আপনাকে ট্রেডিংয়ে আরও প্রচুর পরিমাণ নলেজ গেইন করতে হবে। সো একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, ট্রেডিংয়ে যদি নলেজ ছাড়া আসেন তাহলে আপনি কখনোই টিকতে পারবেন না। এই জিনিসটা একদম মাথায় সিম্পলভাবে গেঁথে নেন। তো যাই হোক, আমি কিভাবে ট্রেডিংটা শুরু করি $100 থেকে আমি সেটা দেখাবো। যে আমি এখন আজকে $100 ডিপোজিট করলাম, তো এই $100 থেকে আমি কতটুকু পর্যন্ত যেতে পারি আমি ওই সঠিক প্রসেসটা দেখিয়ে দিব, কিভাবে ট্রেড করতে হয় এবং কীভাবে আপনারা শুরু করবেন। একদম বিগিনার হলেও অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন এবং অ্যাডভান্স লেভেলের হলেও দেখতে পারেন, কোনো সমস্যা নেই, আশা করি কাজে আসবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, ট্রেডিং শুরু করার আগে প্রথম স্টেপ একদম ক্লিন ভাষায় শুনেন। প্রথম স্টেপ রিল্যাক্স, একদমই রিল্যাক্স। ব্রেনে কোনো চাপ রাখা যাবে না, টোটালি একদমই মানে কোনো প্রেশার রাখা যাবে না, মাথায় একদম নিজেকে কুল রাখতে হবে যে আমি একদমই রিল্যাক্স মোড, আমি এখন একদমই ইজি, আমার কোনো টেনশন নাই, একদমই ইজি। তখনই হচ্ছে আপনি ট্রেডিং করতে বসবেন। এটা হচ্ছে প্রথম কাজ। সেকেন্ড কাজ, আপনি মোটামুটি মার্কেটে আমি সবসময় বলি হাজারো স্ট্র্যাটেজি জানার দরকার নাই, 2 থেকে 3টে স্ট্র্যাটেজি জানলে এনাফ। তো যাই হোক, এরপরে যেটা দেখবেন, আমি যেটা নর্মালি দেখি, প্রথম হচ্ছে আপনি আপনার এই যে টাইমারটা দেখে নেবেন যে আপনার টাইমারটা কীভাবে করা আছে, যে টাইমারে নাকি হচ্ছে টাইমে। এটা নিয়ে যদি আপনার ভিডিও চান আমার একটু কষ্ট করে বললেন যে ভাইয়া টাইমার এবং টাইমের ব্যাপারটা আমরা সঠিকভাবে বুঝি না এবং ক্যান্ডেল টাইম হচ্ছে ট্রেড টাইম, আমরা এগুলো সঠিকভাবে বুঝি না। যদি না বুঝেন প্রয়োজনে আমি ওইটা নিয়ে আলাদা একটা ডেডিকেটেড ফুললি ক্লিয়ার করে একটা ভিডিও দিবে যে কত মিনিটে ট্রেড করা বেটার বা হচ্ছে কোন ক্যান্ডেলে ট্রেড করা বেটার। যদি এটা নিয়ে ভিডিও চান জাস্ট হচ্ছে কমেন্ট সেকশনে কমেন্টস করে দিবেন। আর আরেকটা কথা, যেই কোনো কোশ্চেন আপনাদের কাজ হচ্ছে শুধু কমেন্টস করা, শুধুমাত্র কমেন্টস করা। ও বাই দ্য ওয়ে, আরেকটা জিনিস বলতেই ভুলে গেলাম, আপনাদের এত পরিমাণ সাপোর্টে আলহামদুলিল্লাহ মাত্র 1.5 থেকে 2 মাসের ভিতরে 1K সাবস্ক্রাইবার আমাদের কমপ্লিট। আসলে আমি জীবনে কখনো কল্পনাও করতে পারিনি যে এত দ্রুততার সাথে আপনারা এত বেশি পরিমাণে আমাকে সাপোর্ট করবেন। তো আসলে যে এতটুকু সাপোর্ট দিচ্ছেন আলহামদুলিল্লাহ, আপনারা আমাকে যেভাবে সাপোর্ট দিচ্ছেন আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব যতটুকু আপনাদেরকে দেওয়া যায়। তবে আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, আমি শুধু দিলে হবে না, আপনাকে ওইটা রিসিভ করার মতো ক্যাপাবিলিটি থাকতে হবে। আমি শুধু সারাদিন বকেই গেলাম আর আপনি শুনেই গেলেন তাহলে হবে না। আপনি অবশ্যই আমি যেগুলো বলবো একটু মাথার ভিতরে রিসিভ করার চেষ্টা করবেন, তবে আপনার কাজে আসবে। যাই হোক, তো আমি যেটা করি, প্রথম হচ্ছে আমি আসার পরে ফার্স্ট অফ অল হচ্ছে আমি টাইমটা দেখে আমি সর্বপ্রথম কি করি, 1 মিনিট হচ্ছে সেট আপ করি। আমি ক্যান্ডেল টাইমও 1 মিনিটে রাখি, ক্যান্ডেল টাইমও কিন্তু 1 মিনিট রাখি, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। ঠিক আছে, তো এটা রাখার পরে এরপর হচ্ছে আমি যেটা করি, আমি হচ্ছে আমার ইনভেস্টমেন্টের দিকে তাকাই। দ্যাট মিনস হচ্ছে আমার ধরেন মানি ম্যানেজমেন্ট এখানে আমি ফলো করি, সেটা হচ্ছে আমার মানি ম্যানেজমেন্ট যদি $100 থাকে সেক্ষেত্রে আমি এখানে $1 থেকে $2 করে ট্রেড প্লাস করার চেষ্টা করি। আমি ঠিক আপনাদেরকে যেভাবে বলতেছি আজকে আমি একদম বিগিনার হয়ে বলতেছি, মানে ধরেন আমি একদম নতুন একজন ট্রেডার হিসাবে কীভাবে ট্রেডিং করা দরকার ওই জিনিসগুলো আপনাদেরকে বলতেছি যে কীভাবে আপনি উপরে উঠবেন। তো আপনি এখান থেকে কী করবেন, যখন দিয়ে আপনি $100 ডিপোজিট করেন আপনার এখানে উচিত হবে $1 থেকে $2 ইনভেস্টমেন্ট রাখা। দ্যাট মিনস হচ্ছে কি, প্রতিটা ট্রেডে আপনার যদি লস হয় $2 লস হবে বা $1 লস হবে, যদি উইন হয় ঠিক $1 থেকে $2 উইন হবে। এইভাবে টার্গেটটা নেবেন। যেমন আমি একটা কথা বলি, যেমন দেখেন সিম্পল একটা কথা ভাই মাথায় রাখেন, আপনি এখানে $100 ডিপোজিট করছেন, $100 বাংলা দাম কত, $100 বাংলা দাম কত বলেন, সর্বোচ্চ 12,000 টাকা বা 12,500 টাকা, এর বেশি তো হবে না, তাই না? এখন আপনি একটা সিম্পল জিনিস চিন্তা করেন, আপনি 12,500 টাকা দিয়ে ট্রেডিংয়ে দৈনিক কত টাকা করে ইনকাম আশা করেন, কত টাকা করে আশা করেন বলেন? সর্বোচ্চ 1 থেকে 1,500 এর থেকে তো বেশি করার কথা না, তাই না? আমার কথা হচ্ছে আপনি এখান থেকে সর্বোচ্চ দৈনিক আপনার আশা থাকবে, নতুন হিসেবে আমি বলতেছি, আপনি যখন একজন নতুন ট্রেডার আপনার সর্বোচ্চ আশা থাকবে $10 থেকে $12,
10-এর উপরে যাওয়াই ঠিক হবে না, আপনি সর্বোচ্চ $10 পর্যন্ত আপনার টার্গেট থাকবে। তাই আমি $100 ডিপোজিট করছি, আমি প্রতিদিন $10 এখান থেকে ইনকাম করব, তাহলে আপনার দিন শেষে মোটামুটি 12 থেকে 1300 টাকার মতো ইনকাম, 1200 টাকার মতো ইনকাম। তাহলে দৈনিক যদি 1200 হয়, মাস শেষে আপনারা দেখেন মোটামুটি কত 30-35-এর কাছাকাছি গিয়ে দাঁড়াচ্ছে। তো আপনার ব্যালেন্সটা তো তখন থেমে নেই, আপনার এই ব্যালেন্সটা তো আস্তে আস্তে বাড়বে। যখন আপনার ব্যালেন্সটা যত বেশি বাড়বে, এরপরে আপনি আপনার লাভের পার্সেন্টেজটাকে আস্তে আস্তে বাড়াবেন। আমি কি কথাগুলো বুঝাতে পারতেছি কিনা জানি না, বাট আপনি যদি একজন নতুন ট্রেডার হন বা অ্যাডভান্স লেভেলের ট্রেডার হন, যদি একটা ভালো লেভেলের ট্রেডার হতে চান, অবশ্যই ভাই আমার কথাগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন। অতটুকু বলতে পারি, আপনার ভালো হবে, ক্ষতি হবে না। আমি আপনার ক্ষতির জন্য বলছি না। সো এখানে অবশ্যই আমার কথা হচ্ছে, ট্রেনিংয়ে মেইন যে জিনিসটা মাথায় রাখবেন, ইনকাম আসতে হোক কোনো সমস্যা নাই, ইনকাম কম হোক কোনো সমস্যা নেই, কিন্তু লস যেন বেশি না হয়, এই জিনিসটা মাথায় রেখে চলবেন। তাহলে আপনি ট্রেনিংয়ে সাকসেস হতে পারবেন। তাহলে আমার এখানে $100, আমি এখন ট্রেড করবো $1 করে। তো এখন আমার প্রথম কাজ হচ্ছে, আমি যেভাবে করি দেখাচ্ছি। আমি এখন প্রথম কী করবো, আমি একটা সুন্দর মার্কেট বের করবো। মার্কেট বের করার পরে এরপর হচ্ছে আমি মার্কেটটা খুঁজবো যে মার্কেটটা কেমন, ঠিক আছে। মার্কেট অ্যানালাইজ যতটুকু সম্ভব আমি আপনাদেরকে এখানে বোঝাবো, বাট হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং অনেকগুলো স্ট্র্যাটেজি নিয়ে আমি আস্তে আস্তে আপনাদের জন্য ভিডিও দিব, কোনো সমস্যা নাই। আরেকটা কথা ভাই শোনেন, আপনারা আমি খেয়াল করে দেখলাম অনেকেই আমাকে রীতিমতো মেসেজ করেন যে ভাই প্রচুর পরিমাণে লসে আছে। অনেকেই মেসেজ করেন যে ভাই, আমি তখন তাদের জিজ্ঞেস করি যে ভাই লসের মেন রিজনটা বলেন তো, বলে ভাই সিগন্যাল। আমি একটা কথা বলি ভাই, সিগন্যাল কিন্তু এতটাই একটা জঘন্য জিনিস। আপনি যদি সিগন্যাল ফলো করে লস খেয়ে থাকেন, তাহলে তো আপনি বুঝছেনই। আর যারা নতুন ট্রেডার, কখনোই ভাই এটা করবেন না। আমার কথা হচ্ছে, যদি আপনি ভালো ট্রেডার হতে চান, নিজে ট্রেডিং শিখেন, আরেকজনের উপরে নির্ভর হন না। এখন অনেকে বলবেন যে ভাই আপনিও তো আপনার প্রিমিয়াম গ্রুপে সিগন্যাল দেন, আপনার লিঙ্ক থেকে যারা এখন করলে আপনি তো তাদের সিগন্যাল দেন। দেখেন ভাই, আমি সিগন্যাল দিই ঠিক আছে, আমি কেন দিই আমি বলি আপনাকে। আমি সিগন্যালটা দিই এই জন্য, যারা হচ্ছে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে অ্যাকাউন্টটা খুলছে, তাদের যেন সাথে সাথে ট্রেডিং শেখার সাথে সাথে একটু হালকা প্রফিট থাকে, শুধুমাত্র ওই জন্য সিগন্যাল দিই। আপনারা যারা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছেন, আপনারা অনেকে নিশ্চয়ই জানেন, আমি সবসময় বলি যে আপনার সিগন্যালের উপরে নির্ভর হবেন না। সিগন্যালের উপরে নির্ভর হয়ে কখনো ভালো ট্রেডার হতে পারবেন না। যেমন একদম সিম্পল একটা জিনিস মাথায় রাখেন, আপনি যদি আমারও সিগন্যাল ফলো করেন, যদি মনে করেন যে রাসেল ভাই 10টা সিগন্যাল দিলে 7টা 8টা উইন হয়, তার মানে ওনার সিগন্যাল ফলো করলে আমি প্রফিটে থাকবো। হ্যাঁ, আপনি হয়তো বা শর্ট টাইমের জন্য একটা প্রফিটে থাকবেন, কিন্তু একটা জিনিস চিন্তা করেন, আমি যে দিন থেকে সিগন্যালটা দেওয়া বন্ধ করবো, ওই দিন থেকে আপনার ইনকাম ওইখানে অফ। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি যদি নলেজ না নিয়ে সিগন্যালের পিছনে পড়ে থাকেন, আপনি কখনোই ভাই আপনি দিন শেষে ভালো একজন ট্রেডার হতে পারবেন না। আমি এটা লিখে দিব, প্রত্যেকটা ট্রেডার কিন্তু ভালো অ্যাডভান্স লেভেলের ট্রেডার যারা সিগন্যাল দেয়, তারা কিন্তু সবসময় আপনাকে ভালো সিগন্যাল দিতে পারবে না। মাঝে মধ্যে দেখা যাচ্ছে আপনাকে এমন সিগন্যাল দিবে 10টার ভিতরে 8টা 7টাই লস। তখন আপনি কি করবেন? তখন তো আপনার ফুল ব্যালেন্সটা আপনি হারাবেন। তখন আপনি নিঃস্ব, এরপরে হাই করেন, এই কী করলাম আমি, কেন আমি সিগন্যালের পিছনে দৌড়াইলাম, কেন আগে ট্রেডিংটা শিখলাম না। অনেক লোক আসছে আমার কাছে শুধুমাত্র এই কষ্টটা নিয়ে যে ভাই কি করব, সিগন্যালের পিছনে দৌড়াই অবস্থা। তা আমি তাদেরকে একটা কথা বলবো, ভাই সিগন্যালের পিছনে দৌড়াবেন না, ট্রেডিং শিখেন। আর যারা হচ্ছে আমার থেকে ট্রেডিং ফ্রিতে শিখতে চান, ফ্রি বলতে আমি এটাই বোঝাচ্ছি, যারা হচ্ছে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলছেন, আমি সিগন্যাল দিই, তার সাথে সাথে হচ্ছে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই ট্রেডিং শিখার উপরে। আপনি আমার এখানে অ্যাড হলে আপনি সিগন্যাল পাবেন, সমস্যা নেই। আমার কথা হচ্ছে আপনি আমার সিগন্যাল ফলো করে প্রফিট করেন, তাতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু আমার সিগন্যাল ভালো সিগন্যাল হচ্ছে, বা হচ্ছে আমার সিগন্যালে প্রফিট দিচ্ছে, প্রফিটের রেশিও ভালো দেয়, আপনি শুধু আমার সিগন্যালই কপি করতেছেন, আপনি মানে একটু অ্যানালাইজ করার কোনো চিন্তাধান্তা নাই, তাহলে আপনি আলটিমেটলি দিন শেষে একজন অলস ট্রেডার হবেন। আর অলস ট্রেডার হলে কখন আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। কাজে আমি বলবো, যারা হচ্ছে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলতেছেনও সমস্যা নেই, আপনি আমার অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে অ্যাকাউন্টটা খুলতেছেন বিধে আমি একটা প্রফিট বা পার্সেন্টেজ পাচ্ছি, যার কারণে আমি হচ্ছে আপনাকে সিগন্যাল দিচ্ছি যে আপনার একটা উপকারের জন্য। কিন্তু আপনি ওই উপকারটাকে কাজে লাগে, অ্যাটলিস্ট নিজের ক্ষতি করেন না। আমার কথা হচ্ছে, আমি এখানে যে লাইভ ক্লাসগুলো করাই ফ্রিতে, ওইগুলো ফলো করবেন, এবং হচ্ছে আমি যে স্ট্র্যাটেজি বা হচ্ছে যে গাইডলাইন্স বা যে রুলসগুলো দিব, ওইগুলো ফলো করবেন। অলরেডি আমাদের প্রিমিয়াম গ্রুপ থেকে হিউজ পরিমাণ সেলে বের হয়ে গেছে। ক্লাস 9-এ পর একটা সেলে, আপনারা যদি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন, ওই ভিডিওটা ভয়েসটা শুনে আসতে পারবেন। ওই সেলে মাত্র 5 দিন ধরে ট্রেডিং করতেছে, 5 দিনে $1000 ইনকাম করছে, বাংলা টাকা 1 লক্ষ টাকার উপরে, শুধুমাত্র 5 দিনে। আমি তাকে শুধু প্রথমে সে অনেক জায়গায় লস করছে, সে এসে সিগন্যালের কথা আমাকে বলছে, আমি তাকে শুধু গাইডলাইনগুলো দিছি, এভাবে তুমি করো ভাই, আমি তোমাকে কয়েকটা শিওর শিখাই দিচ্ছি, এগুলো ফলো করো, আর হচ্ছে তুমি এই গাইডলাইন্সগুলো মেনে চলো, তুমি একজন ভালো ট্রেডার হতে পারবা। দিন শেষে সে আজকে মাত্র 5 দিনে, আপনারা আমার টেলিগ্রামে গিয়ে প্রয়োজনে ওই কল রেকর্ডটা শুনে আসতে পারবেন, দেখবেন শুধুমাত্র 5 দিনে ক্লাস 9-এ পর একটা ছেলে সে 1 লাখ টাকা ইনকাম করছে মাত্র 5 দিনে। তো এটা আপনার পক্ষেও সম্ভব যদি আপনি ট্রেনিংয়ে সময় দেন। আমি এই জন্যই বলবো, যারা আমার অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে শুধু সিগন্যালের আশা আসতেছেন ভাই, আমি বলবো আপনি একদম ভাই হিসেবে বলতেছি, ভালো একটা ট্রেডার আপনি হইতে পারবেন না। কাজেই ট্রেডিং সিগন্যালের সাথে সাথে আমার কথা, আমি সিগন্যালটা দিচ্ছি এই জন্য, যারা আমার এখানে প্রিমিয়াম গ্রুপে অ্যাড হয়েছে, দেখা যাচ্ছে ট্রেডিং শিখতেছে, তার সাথে সাথে যেন একটু প্রফিটে থাকে, ওই জন্যই শুধুমাত্র আমার সিগন্যালগুলো দেওয়া। আপনি সিগন্যাল আশা করে বসে থাকবেন না, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখন মেন যেটা
ও আরও একটা কথা বলার, সেটা হচ্ছে আপনারা যারা হচ্ছে আমার থেকে কোর্স শিখতে পারেন, আপনারা চাইলে কিন্তু আমার থেকে কোর্স শিখতে পারেন। এখন হচ্ছে কথা হচ্ছে যে কোর্সটা আমি কেন করাচ্ছি। কোর্সটা করাচ্ছি দেখেন, আপনি সব জায়গায় ফ্রিতে সব কিছু পাবেন না। এখন বলবেন যে ভাই আপনি তো ভিডিও দিচ্ছেন, আপনার ভিডিওর মান ভালো, এন ভালো, তেন ভাই ভালো, ঠিক আছে আমিও দিচ্ছি ইউটিউবে, কিন্তু দেখেন একটা যদি আপনি কোর্স করে যে জিনিসগুলো শিখতে পারবেন, ফ্রিতে কখনো সমস্ত জিনিসগুলো শিখতে পারবেন না। কারণ দেখেন আমি এখানে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি স্টেপ বাই স্টেপ, বা হচ্ছে একদম A to Z পর্যন্ত, কিন্তু আপনি যখন কোর্স করবেন না, কোর্সের স্পেশালিটি হচ্ছে আলাদা বা অন্যরকম। আপনি যদি একজন ভালো ট্রেডার হতে চান, অবশ্যই হয় আপনাকে কোর্স করে ট্রেডিং শিখতে হবে, আদারওয়াইজ আপনাকে এখানে হিউজ পরিমাণ সময় দিয়ে একদম গাটাগাটি করে শিখতে হবে। সেটা একটু টাইমের ব্যাপার, দেখা যাচ্ছে সবসময় সব কিছু ফ্রিতে পাওয়া যায় না। আপনি ইউটিউবে ফ্রিতে ট্রেডিং শিখতে পারবেন না যে তা না, পারবেন কিন্তু সব কিছু পারবেন না। তো আমার কথা হচ্ছে আপনারা যারা হচ্ছে আমার থেকে কোর্স করতে আগ্রহী, এই মাসের শেষের দিকে আমাদের একটা কোর্স চালু হবে, যেখানে আপনারা চাইলে এখনই 101 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে রাখতে পারেন। অথচ পরে যদি স্টুডেন্ট বেড়ে যায়, দেখা যাচ্ছে আমি এই কোর্সে আপনাকে আবার নিতে পারবো না। তো যারা যারা হচ্ছে আমার থেকে পার্সোনালভাবে কোর্স করতে আগ্রহী, আমি আপনাদেরকে বলবো এখনই হচ্ছে 101 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে রেখে দেন। তাহলে আমাদের যখনই কোর্সটা শুরু হবে, আপনি হচ্ছে তখনই জেনে যাবেন। আমাদের ইউটিউব এবং হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে অ্যানাউন্স করে দেওয়া হবে। তো আপনি কীভাবে রেজিস্ট্রেশন করবেন, 101 টাকা হচ্ছে আমার বিকাশ বা নগদে সেন্ড করবেন। ভাই আবার এটা মনে করেন না যে রাসেল ভাই 101 টাকা নিয়ে মেরে দিবেন, নো ভাই, এরকম বাবার কোনো দরকার না। যদি এরকম মনে করেন, দরকার নেই আমার কাছে আসা। আপনি কি করবেন, আমার টেলিগ্রামে পার্সোনাল টেলিগ্রাম আইডি হচ্ছে আমার কমেন্ট সেকশনে দিয়ে দিব, ওইখানে গিয়ে আমাকে নক করবেন। নক করে আপনি সুন্দর করে হচ্ছে কল দিচ্ছে, আপনি হচ্ছে সুন্দর করে হচ্ছে গিয়ে আমাকে আমার পার্সোনাল টেলিগ্রামে বলবেন যে ভাই আমি আপনার থেকে কোর্স শিখতে চাই, ইউরোপ থেকে আসছি, 101 টাকা দিয়ে আমি রেজিস্ট্রেশন করতে চাচ্ছি। তখন আমি আপনাকে বলবো কী কী দেওয়া লাগবে, আপনার মোবাইল নাম্বার, আপনার নাম এবং হচ্ছে আপনার একটা ইমেল অ্যাড্রেস, এই 3টা দিয়ে রেজিস্ট্রেশন করে রাখবেন। যখনই কোর্সটা চালু হবে, তখন হচ্ছে আপনি ট্রেডিং আমার থেকে কোর্স নিতে পারবেন। আর কোর্সের ডিউরেশন হবে অনলি 1 মাস। 1 মাস মানে হচ্ছে 30 দিন ক্লাস হবে, এবং ট্রেডিংয়ের একদম কি বলবো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনি প্রফিটেবল ট্রেডার হওয়ার জন্য যা যা জানার দরকার সমস্ত কিছু আমাদের ওই কোর্সে। দ্যাট মিনস হচ্ছে আমার কোর্স। আমার কোর্স বলতে আমি এটাই বোঝাচ্ছি যে আমি নিজে ওই কোর্সটা করাবো, মানে আমি কাউকে দিয়ে করাবো না, আমি নিজে করাবো। কাজে আপনারা চাইলে ওই কোর্সে জয়েন হয়ে যেতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, কোর্সের ফিটা অবশ্যই আমি পার্সোনালভাবে আপনাদেরকে ওইখানে বলে দিব কত টাকা, এখানে আমি বলবো না, কারণ এখানে অনেক সময় অনেকে আবার অনেক কথা বলে ফেলবে। তো যাই হোক, এখন আমি মেইন কথায় আসি, অনেক ফালতু বক বক করে ফেললাম, দেখা যাচ্ছে কাজের থেকে আকাজের কথাই বেশি বলছি। এখন হচ্ছে আমরা মার্কেট অ্যানালাইজ করে আমি কয়েকটা ট্রেড ফেস করবো, ঠিক আছে। তো ট্রেডগুলো হচ্ছে এখানে দেখেন, মার্কেটটা কিন্তু ডাউনে আসবে, মার্কেটটা ডাউনে আসবে আশা করা যায়, যেহেতু ওটিসি মার্কেট। তারপরে আমার স্ট্র্যাটেজি অনুযায়ী মার্কেটটা ডাউনে আসবে। কেন আমি বললাম, দেখেন মার্কেটটা এখানে দেখা যাক, এখানে একটা দেখেন মার্কেটটা এখান থেকে সুন্দর করে একটা জিগজ্যাগ করে এখানে একটা আপ ট্রেন্ডে উঠছে। আপ ট্রেন্ডে ওঠার পরে দেখেন মার্কেটটা এখানে এই যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল মেক করছে। গ্রিন ক্যান্ডেল মেক করার পরে হচ্ছে আমাদের এখানে আবার একটা স্প্রিং টপ ক্যান্ডেল, শুটিং স্টার ক্যান্ডেল মেক করছে। শুটিং স্টার ক্যান্ডেল মেক করার পরে আমাদের এখানে হচ্ছে কি, তার মানে আমরা বুঝতেছি যে এখানে সেলারের প্রেশার শেষ, এখন বায়ারের প্রেশার শুরু। এরপরে আমরা আবারও কনফার্মেশন কিভাবে হয়েছি দেখেন এখানে, এই যে কি এক্সপ্লেন করবো। আচ্ছা যাই হোক, এটা লস হয়েছে, বাট আমি আপনাদেরকে এক্সপ্লেনটা বোঝাই দিচ্ছি, এক্সপ্লেনটা করে আমি বোঝাই দিচ্ছি, কোনো সমস্যা নাই। টেকনিকে আমি এই শুরুতে এটা বলছি যে লাভ লস থাকতে পারে, বাট এখানে কেন আমি ডাউনে প্লেস করলাম দেখেন, এখানে আমার প্রথম কনফার্মেশনটা এখানে আমাদের যে গ্রিন এর যে সিগন্যালটা, এখানে হচ্ছে বায়ার বা হচ্ছে বুলিশ ক্যান্ডেল, এটার শক্তিটা এখানে ক্লোজ করে দিছে এই যে আমাদের এই ক্যান্ডেলটা, ঠিক আছে। শুটিং স্টার ক্যান্ডেলটা আমাদের বোঝাচ্ছে যে এখন বাইরের প্রেশার এখানে কম, সেলার এখানে আসা শুরু করছে। যে সেলার আসছে এখানে দেখেন হিউজ পরিমাণ একটা সেলারের প্রেশার, এবং হচ্ছে বায়াররা এখানে উপরে ওঠার একটু চেষ্টা করছে কিন্তু পারেনি। এবং হচ্ছে আমরা এখান থেকে এই জন্য কনফার্মেশন হয়েছি যে এই ক্যান্ডেলটা ডাউনে যাওয়ার সম্ভাবনা ছিল 99%, বাট 1% কেন, কারণ ট্রেডিং কখনো কারো কথায় চলে না, এটা জিনিসটা মাথায় রাখতে হবে। তো যার কারণে হচ্ছে ট্রেডিংয়ে এটা গ্রিন মানে রেড হইতে আবার গ্রিন হয়ে গেছে, আশা করি বুঝতে পারছি। তো এটা আমাদের লস সমস্যা নাই, আমরা এখন হচ্ছে এমটিজি করে এটাকে আবার রিকভার করে ফেলবো, একটু ওয়েট করেন। তো এমটিজি যারা বুঝেন না, এমটিজি ওয়ান কাইন্ড অফ হচ্ছে, আপনাকে কি বলবো, ধরেন আপনার আমার এখন $1 লস হলো না, এই সেম টু সেম আমি পরবর্তী ট্রেডে হচ্ছে $1 প্লাস $1 মানে হচ্ছে আমি $2 দিয়ে একটা ট্রেড প্লেস করবো। $2 দিয়ে ট্রেডে প্লেস করলে হবে কি, আমার পূর্ববর্তী যে $1 লস ছিল ওইটাও যদি আমার এই ট্রেডটা উইন হয়, রিকভারি হয়ে যাবে, এবং সাথে সাথে আমার $1 প্রফিটও থাকবে। তো এটাকে বলা হয় হচ্ছে এমটিজি। তো এমটিজি আপনারা তখনই করতে পারবেন যখন হচ্ছে আপনার মানি ব্যাকআপমেন্টটা স্ট্রং থাকবে, ঠিক আছে। আপনারা তখনই শুধুমাত্র এমটিজি করবেন, ও $10 $5 দিয়ে কখনো এমটিজি করতে আসবেন না, ঠিক আছে। তো যাই হোক, আমি আপনাদেরকে এখানে অনেক বক করলাম, এই কারণে দেখাচ্ছে এখন ট্রেডিং টাইপ মেইন জিনিসটা দেখাইতে পারিনি, সমস্যা নাই, দেখাই দিব। আমার কথা হচ্ছে আজকে আমি জিনিসটা কেন বললাম যে বেসিকটা আপনারা কীভাবে শুরু করবেন, এই জন্য আমি অনেক কিছু বলতেছি। আমি জানি না আমার ভিডিও কার ভালো লাগে কার খারাপ লাগে, অবশ্যই একটু কমেন্টস করে দিন তো আমি কি বেশি বক করি কিনা, আমি জানি না আসলে, আমি হয়তো বা বেশি একটু বক করতেছি আজকে, আমার মনে হচ্ছে তাই। দেখি
আমি সবসময় চেষ্টা করি ভাই যত শর্টকাটে ভিডিওটার ভিতরে কথা বলা যায়, কারণ অনেকে হয়তো লং ভিডিও পছন্দ করে না। আচ্ছা আপনারা একটু কাইন্ডলি আসছে একটু কমেন্টস করবেন তো ভাই যে আমি কি আসলে বেশি বেশি বক বক করে কিনা, নাকি আমার ভিডিওর মানে লেন্থটা ঠিক আছে, নাকি বেশিক্ষণ বক বক করি ফালতু কাজে। আমি একটা এখানে শিওর শট খুঁজতেছি, বাট এখানে শিওর শট পাওয়া যাচ্ছে না। এই সকল মার্কেটে ট্রেড করবেন না, কারণ দেখেন মার্কেটের কোনো মুভমেন্ট নাই, একই জায়গায় ঘুরতেছে। এই সকল মার্কেটে ট্রেড করবেন না। আমার কাছে মার্কেট যদি ভালো না হয় ট্রেড করবো না, মার্কেট ভালো না হলে আমার ট্রেড করার কোনো মানেই আসে না। আচ্ছা এখানে একটা ডাউনে ট্রেড নেওয়া যাইতে পারে, যদি একটু লেটে নিছি, আশা করি এটা ডাউনে আসার কথা। হ্যাঁ আশা করি ডাউন, ওহো আমি এমটিজি করার দরকার ছিল, $2 দিয়ে প্লেস করিনি। আচ্ছা যাই হোক, এখানে ডাউনের রিজনটা কি আমি বলে দিচ্ছি, দেখেন আপনারা। প্রথম রিজন এখানে হচ্ছে আমাদের মার্কেটটা এখানে একটা সাপোর্ট ছিল, তাই না? সাপোর্ট থেকে আমরা সবসময় আমার সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিডিওটা দেখবেন, তাহলে বুঝবেন। সাপোর্ট থেকে এখানে মার্কেট রিভার্স করে উপরে উঠছে, এবং এখান থেকে আমরা দেখতেছি আবার যখন সেলারের প্রেশার কমছে, বাইরের প্রেশার কমছে, আবার সেলারে মার্কেটটাকে নিচে আনতেছে। এখন আমরা আমাদের নিয়ম অনুযায়ী আমরা কি জানি, মার্কেট তার সাপোর্টে আসবে, ক্লিয়ার। মার্কেট এখানে সাপোর্টে এসে তার শক্তি শেষ করবে। তো এখান থেকে আমরা আরও স্পষ্টত ক্লিয়ার হয়েছি, যখন আমাদের এই মার্কেট রিভার্স করার পরে এই যে ক্যান্ডেলটা হলো না আমাদের উইন হয়েছে, এটা দেখেন এখানে যে রেড ক্যান্ডেলটা হলো, এটা খুবই স্ট্রং একটা রেড ক্যান্ডেল। দেখাই আমি আপনাদেরকে, এটা খুবই স্ট্রং একটা রেড ক্যান্ডেল, এটা খুবই স্ট্রং একটা রেড ক্যান্ডেল। এবং এখান থেকে আমরা একদমই কনফার্ম হয়েছি যে এই ক্যান্ডেলটা দেখে যে আমাদের পরবর্তী ক্যান্ডেলটা রেড হবে, কারণ হচ্ছে আমাদের সাপোর্টও যেহেতু নিচে, তার মানে সেই হিসাবে এখানে রেড ক্যান্ডেল হবে এবং মার্কেট আরও নিচেও যাবে। তো এখান থেকে রেড ক্যান্ডেল শিওর হয়েছি, যার কারণ হচ্ছে আমরা একটা ডাউনে ট্রেড প্লেস করছি। তো আমার কথা হচ্ছে শিওর শর্ট স্যার আপনারা কখনো ট্রেড প্লেস করবেন না। প্রতি ক্যান্ডেলে ট্রেড নিতে হবে এমন কোনো কথা আছে ভাই? আপনি প্রতি ক্যান্ডেলে যদি ট্রেড প্লেস করেন, আপনি তো 1 ঘন্টার ভিতরে $1 করে ধরলেও $60 ইনকাম, আপনার দরকার নাই এটা করার। আমার কথা হচ্ছে আপনি এখান থেকে $100 ইনভেস্ট করছেন ভাই, আপনার প্রথমের দিকে টার্গেট রাখবেন যে ভাই আমি $100 ইনভেস্ট করছি, আমি দৈনিক $10 থেকে $12 করে ইনকাম করবো। আপনি যখন অ্যাডভান্স হয়ে যাবেন তখন এমনিতে এখান থেকে অনেক ডলার ইনকাম করা আপনিই শিখে যাবেন, বাট শুরুর দিকে এটা করবেন না, ঠিক আছে? তো এখন এটা আবার গ্রিনে যাচ্ছে, যেহেতু এটা গ্রিনে যাচ্ছে, আমাদের পরবর্তীটা দেখি আমরা, এটার মুভমেন্টের উপরে পরবর্তী ক্যান্ডেলটা বোঝা যাবে। দেখা যাক, এটা গ্রিনে থাকবে আশা করি ইনশাল্লাহ। আচ্ছা আমি এটা প্লেস করলাম, আশা করা যায় এটা আপেই থাকবে, কারণ এখানে আমাদের দেখতেছি মোটামুটি একটা প্রেশার আছে গ্রিনে, ঠিক আছে? এই জন্য আমরা গ্রিনে, কেন হচ্ছে কি এখানে কেন আমি গ্রিনে ট্রেডটা প্লেস করলাম, দেখেন প্রথম হচ্ছে আমাদের এখানে সাপোর্টে আসছে, এরপর হচ্ছে এখানে আমাদের যে রেড ক্যান্ডেলটা, সরি এখানে আমি কালারটা একটু চেঞ্জ করি, হ্যাঁ একটু ওয়েট করেন, ভালো কিছু শিখেন ভাই, একটু সময় লাগবে হয়তো, একটু শিখাই যতটুকু সম্ভব। দেখেন এখানে যে রেড ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে রেড ক্যান্ডেলটা, এটা এখানে আমাদের কোথায় এসে শেষ হয়েছে? সাপোর্টে এসে, রাইট? এখন যখন এই সাপোর্টে এসে শেষ হয়েছে, এর পরবর্তীতে আমাদের আবার নিয়ম অনুযায়ী কি মার্কেট উপরে যাওয়ার কথা, তাই না? তো এখন দেখেন আমাদের যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি হয়েছে, গ্রিন ক্যান্ডেলটা কিন্তু এই যে রেড ক্যান্ডেলটা এটাকে ক্রস করে উপরে উঠে গেছে। তার মানে আমরা বুঝতেছি কি এখানে বায়ারের একটা প্রেশার আছে, তার মানে মার্কেট এখন উপরে যাওয়ার সম্ভাবনা আছে, তাই না? ট্রেডিংয়ে সবসময় আপনাকে হচ্ছে ভাবে টেকনিক্যাল অ্যানালাইজ করে হচ্ছে ট্রেডগুলো নিতে হবে। তো আমার কথা হচ্ছে যে আমি একটা কথা বলি সবসময়, যে আপনি 10টা ট্রেড নিলে 10টা ট্রেডে উইন হবে এমন কোনো কথা নাই ভাই, ঠিক আছে? আপনি 10টা নিলে 8 থেকে 9টা বা 7টা যদি আপনার উইন হয় তাইলে আপনার জন্য এনাফ। বাট যদি এমন হয় যে আপনি 10টা, এটাও আমাদের উইন দেখতে পাচ্ছেন, অলরেডি আমি 3টে ট্রেড নিচ্ছি, 2টাই কিন্তু। তো আমার কথা হচ্ছে যদি এমন হয় যে আপনি 10টা ট্রেড প্লেস করলেন, 10টার ভিতরে কি বলে এটাকে কি বলতেছে, হ্যাঁ 10টার ভিতরে যদি 7 থেকে 8টা ট্রেডই লস হয়, তাহলে আপনি ভাই ট্রেডিংয়ে কখনো টিকে থাকতে পারবেন না। তো আমি আপনাদেরকে দেখালাম 3টে ট্রেড নিলাম, প্রথমটা হচ্ছে কেন লস হলো ওটাও বলে দিলাম। এখন হচ্ছে এই মার্কেটটা এখনও আরেকটা ক্যান্ডেল আপে যাওয়ার কথা, আমরা একটু মার্কেটটা হালকা একটু নিচে নামুক, আমরা আচ্ছা ট্রেডটা প্লেস করতে পারছি। এখানে আমি কেন ট্রেডটা আপে নিলাম, দেখেন এখানে আপে নেওয়ার মেন রিজন হচ্ছে এখানে এই গ্রিন ক্যান্ডেলটা এখনও কিছুটা আমরা শক্তি দেখতে পাচ্ছি, এবং অ্যাটলিস্ট এই ক্যান্ডেলটা যদি ডজিও হয়, আমি যদি আরেকটু নিচ থেকে নিতাম তাহলে 100% উইন থাকতো। এই ক্যান্ডেলটা কিন্তু এখান পর্যন্ত আসার চেষ্টা করছে, দেখেন এখানে কিন্তু লেসটা বা হচ্ছে তার উইকটা এই পর্যন্ত আসছে। তো এই হিসাবে কিন্তু ক্যান্ডেলটা এই পর্যন্ত আসার কথা। তো আমরা দেখি হালকা পর্যন্ত উঠবে, ডজি হলে আমাদের এটা উইন থাকবে, বলা যায় না। তারপরে ভাই এই যে উইন, ঠিক আছে? তো এটা হচ্ছে ভাই ট্রেডিংয়ে আপনি যখন ট্রেডিং করবেন না, আস্তে আস্তে মার্কেটের অ্যানালাইজগুলো শিখতে পারবেন। তো আমি এগুলো নিয়ে আজকে দেখা যাচ্ছে, এটা আমি কেন নিলাম বলে দিলাম। এটা মেনে নেওয়ার প্রথম রিজন হচ্ছে এখানে যে কি বলে গ্রিন ক্যান্ডেলের উপরে আমার আরও একটা গ্রিন ক্যান্ডেল মেক হয়েছে, এবং এই গ্রিন ক্যান্ডেলটার বডি হালকা কিছুটা পূর্ববর্তী থেকে উইক হয়ে গেছে, যার কারণে হচ্ছে আমাদের এই ক্যান্ডেলটা ছোট হয়েছে। এবং এটা ছোট মানে কি, আমাদের এখন আবার এখানে সেলার অ্যাক্টিভ, মানে এখানে সেলার অ্যাক্টিভ হয়ে গেছে, এখন আবার মার্কেট নিচের দিকে যাবে, নিয়ম অনুযায়ী আবার নিচের দিকে আসতেছে। আমার কথা হচ্ছে ভাই আমি ট্রেড নিচ্ছি না, বাট আপনাদেরকে এক্সপ্লেন করে বুঝাই দিচ্ছি, আপনি জিনিসগুলো বুঝেন, মাথায় যেগুলো বলতেছে এগুলো গাথায় নেন, তাইলে আপনার কাজে আসবে। শুধু ওই টাকায় থেকে লাভ নাই ভাই, খালি শুধু আমি বকতেছি আর আপনি শুনতেছেন, তাহলে লাভ হবে না। আমি যেগুলো বলবো ওগুলো প্র্যাকটিস করবেন, তাহলে ইনশাল্লাহ কাজে আসবে, ঠিক আছে? তো
তো যাই হোক দেখি আমি একটা বড় অ্যামাউন্টের ট্রেড নিব এখন। লাভ হইলেও এটা আমি আজকে হবে, লস হইলেও হবে, ঠিক আছে। ধরেন $10 একটা ট্রেড নিব, যদিও আপনারা এটা করতে যাবেন না বলেও না, আমি একটু করবো এই জন্য যে দেখি মার্কেটটা হালকা একটু উপরে উঠুক, মার্কেটটা হালকা একটু উপরে উঠুক, আর একটু উপরে উঠলে আমি ডাউনের ট্রেডটা নিব, কারণ সেফটি মার্জিন স্যার আমি এখানে নিব না, যেহেতু যদিও ডাউনে আসার সম্ভাবনা আছে, তারপর আমি এখান থেকে নিব না। আমার কথা হচ্ছে আগে আমি সেফটি ফলো করবো, আমার প্রতি ক্যান্ডেলের ট্রেড নিতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে। ডাউনে আসবে, কিন্তু আমি শুরুর দিকে যদি উপর থেকে নিতাম তাহলে ভালো ছিল, কিন্তু আমি এখন আর ট্রেডটা প্লেস করবো না এখানে। এখন করলে দেখা যাচ্ছে মার্কেট হালকা যদি উপরের দিকে উঠে যায়, যদি ডজি হয়ে যায় তাহলে আমার লস হয়ে যাবে, তাহলে আমার দরকার আছে। বাট রেড ক্যান্ডেল বলছি, কিন্তু রেড ক্যান্ডেলই মেক হচ্ছে, জিনিসটা কিন্তু বুঝেন আপনারা, ঠিক আছে। এই যে বললাম না, কি বললাম এখানে, যে গ্রিনে এখানে উঠছে, এটার ফুল বডিটার, এটার পুরো বডিটার পুরো প্রেশার ছিল, এটার পুরো বডিটার পুরো প্রেশার ছিল, এই যে এটার পুরো আপে প্রেশার ছিল। এরপরে এখানে প্রেশার কিছুটা কমছে, যার কারণ হচ্ছে এখানে আমাদের ডজি ক্যান্ডেল মেক হয়েছে, তার মানে কি এখানে গ্রিনের প্রেশার নাই। এরপর আবার রেড ক্যান্ডেল তৈরি হয়েছে নিয়ম অনুযায়ী, এরপর একটা আরও বেশি রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। এখন আবার মার্কেট কই যায় দেখি। আচ্ছা, মার্কেট এই যে তার এই সাপোর্টে ধরতেছে, এখন এখানে আশা করি মার্কেট যেহেতু একটা বড় ক্যান্ডেল মেক হয়েছে, এটা আপে যাওয়ার কথা, দেখি যেহেতু সাপোর্টও আসছে, মার্কেট আশা করি আপে থাকার কথা। বাট ওডিসি মার্কেট ভাই কী করে জানি না, তারপরে দৌড়লাম, দেখি সেফটি মার্জিন করে আপে নিলাম, আশা করি আপে থাকবে, যদি না থাকে লস হলে এইখানে আমি বের হয়ে যাবো এখন মার্কেট থেকে, ঠিক আছে। বাট আমি আপনাদেরকে যেটা বুঝতে চাইছি এটা আশা করি বুঝাইতে পারছি, যতটুকু সম্ভব চেষ্টা করছি, জানি না কতটুকু বুঝাইতে পারছি। আর আমার কথা হচ্ছে আপনি যেখানে বুঝবেন না অবশ্যই আমাকে বলবেন। তো এটা আমি কেন নিলাম, প্রথম রিজন হচ্ছে এটা হচ্ছে তার সাপোর্টে আসছে মার্কেটটা, ঠিক আছে। সাপোর্টে যেহেতু আসছে তার মানে সেই হিসেবে মার্কেট কিন্তু রিভার্সে যাওয়ার কথা, ওই হিসেবে হচ্ছে আমি ক্যান্ডেলটা এখানে আপ ডিরেকশন একটা ট্রেড প্লেস করছি, ঠিক আছে। তো দেখা যাক কী হয়, অলরেডি আপে উঠছে, কিন্তু কতক্ষণ টিকে থাকবে এটা হচ্ছে মেন দেখার বিষয়। যদি প্রফিট হয় আমার এখনই $10 প্রফিট, আর লস হলে আমি এখান থেকে ব্রেকআউট নিব, কিচ্ছু করার নাই, আমি আজকে আর ট্রেড করবো না ভাই। মানে আজকে বলতে কি আপনাদেরকে আমি বোঝানোর জন্যই বলতেছি, এরপর আমার আর ট্রেড করা হবে না, এটাই হচ্ছে আপনাদের নিয়ম। যখনই এই যে অলরেডি আমি দেখেন আপনাদেরকে এটাই হচ্ছে আমি এতক্ষণ পর্যন্ত বুঝতে চাইছি, যে যেমন দেখেন আমি মার্কেটে আসছি কত ডলার নিয়ে, $100 নিয়ে, আমি আপনাদেরকে বকতে দেখাইতে $110 অলরেডি ইনকাম করে ফেলছি, সরি $10 ইনকাম করছি, তার মানে আজকের দিনে আমার $1200 ইনকাম। আমি আজকে আর ট্রেডিং করবো না, আপনারা নতুনরা সেম কাজটা করবেন, ভুল করিও। এখন ইনকাম হওয়ার পর আপনি এখন আমি চাইলে আরও একটা আপে ট্রেড নিতে পারি, কারণ 100% মার্কেট এখন আপে যাবে, বাট আমি এখন আর নিব না। যতই শিওর শট হোক, আপনি টার্গেট যখন ঠিক থাকবে আপনি আস্তে আস্তে ট্রেডিংয়ে আঁকান, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি চাইলে এখানে একটা আপডেট নিলে 100% এটা কিন্তু উইন হবে, বাট আমি নিব না। তো আশা করি আমি আপনাদেরকে বেসিকটা ধরাইতে পারছি, ট্রেডিংয়ে কী করবেন আর কী করবেন না। আর যারা হচ্ছে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবেন, আপনাদের জন্য যেটা সুযোগ, এখান থেকে তো আমি একটা কমিশন পাবোই। আর হচ্ছে আপনি যেই কোনো সমস্যা যেখানেই করবেন, আপনি ডিরেক্ট আমার থেকে সাপোর্ট পাবেন তখনই যখন আপনি আমার অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে অ্যাকাউন্টটা খুলতেছেন। কারণ হচ্ছে আমি আপনার কারণে যদি একটু সুযোগ সুবিধা পাই, অবশ্যই আমি আপনাকে যে কোনো সাপোর্ট দিতে বাধ্য। আপনি বলবেন যে ভাই আমি এই ক্যান্ডেলটার মুভমেন্ট বুঝতেছি না, বা এটা বুঝতেছি না, বা ওইটা বুঝতেছি না, ডিরেক্ট শুধু বলবেন, আমি আপনাকে সর্বোচ্চ সাপোর্ট করার চেষ্টা করবো, ঠিক আছে। এখন দেখেন এখানে আরও একটা রিজন বলি, যে বলবেন যে ভাই এটা তো গ্রিন ক্যান্ডেল বললেন, তো হইলো না কেন গ্রিন। দেখেন আমি জানি এই কোয়েশ্চেনটা অনেকে করবেন। এখানে হচ্ছে মার্কেটটা কি করছে, তার সেলারের শক্তি হারাই ফেলছে, রাইট। তার কারণ হচ্ছে এখানে একটা গ্রিন ক্যান্ডেল, সেলারের শক্তি হারাইছে, তার কারণ হচ্ছে ডজি হয়েছে। এবং এখানে এসে মার্কেটটা হচ্ছে আবার একটু আপে যাওয়ার চেষ্টা করছে, মার্কেটটা একটু আপে যাওয়ারই চেষ্টা করছে, কিন্তু পারেনি। কারণ হচ্ছে এখানে আরও কিছু সেলার অ্যাক্টিভ ছিল। দেখেন মার্কেটটা এখান থেকে ওপেন হয়ে আবার হালকা একটু নিচের দিকে নিয়ে আসছে, কিন্তু মার্কেটটা পারেনি। কারণ এখানে দেখেন স্ট্রংভাবে আমরা দেখতেছি মার্কেটে বাইরের খুব একটা প্রেশার ছিল, এবং তার প্রমাণ দেখেন এই পরবর্তীতে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, ঠিক আছে। আশা করি জিনিসগুলো বুঝতে পারছি। তো আমি জানি না কি আকাম করলাম রে, বকতে একটা ট্রেড ফেস হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমি জানি না এটা ভুলে ক্লিক করছে ভাই, জানি না এটা উইন হবে কি না, এটা উইন হওয়ার সম্ভাবনা কম, যদি হয়। আচ্ছা যাই হোক, আমি এটা পর্যন্ত ওয়েট করি, বাট এই ট্রেডটা আমার ভুলে ফ্লেস হয়ে গেছে, আমি কিচ্ছু করার নাই, যদি লস হয় কিচ্ছু করার নাই, আমার ভাগ্য খারাপ, যাই হোক কিচ্ছু করার নাই। এর ভুলে কি আপনি ক্লিক করে গেছে আদার সাথে, যদি উইন হয় তো আলহামদুলিল্লাহ, আর যদি লস হয় তাও কিছু করার নাই। তো যাই হোক, আসলে মেন জিনিসটা বুঝতে পারছি, ভিডিও অনেক লং হয়ে গেছে, তো দেখি একটু ওয়েট করি। ও গড, খেয়াল করছেন জিনিসটা আমার অল্পের জন্য উইন হয়ে গেছে, জিনিসটা মানে জাস্ট হচ্ছে অল্পের জন্য। এখানে গ্রিন ক্যান্ডেল ঠিকই হয়েছে, কিন্তু আমার শুধুমাত্র ট্রেডটা একটু উপরে প্লেস হয়েছে বিদে ভাই আমি মানে কি বলবো, কি বাসাটা পাচ্ছি, মানে ভুলে বলে আমার ট্রেডটা প্লেস হয়ে গেছে। এটা যদি লস হইতো আমার কিচ্ছু করার নাই ভাই, কারণ হচ্ছে গ্রিন ক্যান্ডেল ঠিক হয়েছে, দেখছেন গ্রিন ক্যান্ডেল ঠিকই হয়েছে,
কিন্তু আমার টেটটা ভাগ্য ভালো যে একটা ভুল বালে কেমন উপরে ফ্লেস হয়েছে, যার কারণে ডজি হওয়ার পরেও কিন্তু আমি জিনিসটা মোটামুটি বেঁচে গেছি। তো আশা করি আমি আপনাদেরকে জিনিসগুলো বুঝাইতে পারছি। অলরেডি আমার $19 ইনকাম ভাই আজকে আর আমার দরকার নাই হিসেবে, বাট আমি আরও করবো। বাট আমি আপনাদের ক্ষেত্রে জিনিসটা বোঝাচ্ছি যে আপনি যখন করবেন এর থেকে আর বেশি করবেন না। $19 ইনকাম মানে কি ভাই, 2,500 টাকা ইনকাম, আর দরকার নেই, ইনাফ। মাস শেষে এমনি 60-65 টাকা। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। অবশ্যই ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে রেখে দিবেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।